এই রেসিপিটি আশা করি আপনারা রেস্টুরেন্টে অনেকবারই খেয়েছেন, বাট একদম ঘরোয়া উপকরণ দিয়ে খুব সহজে রেসিপিটি আমি বাড়িতে কিভাবে করেছি সেটি আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে আমি বানাবো রেস্টুরেন্ট স্টাইল চিকেন মশলা কারি। তার জন্য আমি এখানে 500 গ্রামের থেকে একটু বেশি চিকেন নিয়েছি। তাতে দিয়েছি 1 চামচের মতো আদা রসুন বাটা, 3 চামচ টক দই আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম, আর দিয়েছি 1 চামচের মতো লবণ, হাফ চামচ হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে 15 থেকে 20 মিনিট ম্যারিনেট করে রাখবো। ততক্ষণে চলুন একটা পেস্ট তৈরি করে নিই। 2টো টমেটো বড় বড় করে কেটে দিয়েছি, আর দিয়েছি 1 মুঠো ধনে পাতা কুচি, অর্ধেক পুদিনা পাতা আর 4 থেকে 5টা কাঁচা লঙ্কা দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিলাম। ততক্ষণে কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা যে গরম হয়ে গেল দিয়ে দিলাম তাতে পেঁয়াজ কুচি। এখানে আমি 4 থেকে 5টা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়েছি। এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি থাকলেই কিন্তু খেতে খুব টেস্টি হবে। তো পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে গেলেই তাতে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন মতো আদা রসুন বাটা। সব মশলা ভালো করে ভেজে নিলাম যতক্ষণ না পর্যন্ত রসুনের কাঁচা গন্ধ চলে না যায়। এরপর যে পেস্টটি বানিয়ে রেখেছিলাম সেটি দিয়ে দিলাম। সব মশলা ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম সব গুঁড়ো মশলা। ওই হাফ চামচের মতো হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে জিরে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি। এবার মশলা ধোয়া জল দিয়ে ভালো করে সব মশলা আবারও কষিয়ে নেব। তো অল্প তেল বেরিয়ে আসতে ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দিলাম। মাংসের সাথে সব মশলাগুলো মিশিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে টাইম নিয়ে কষিয়ে নেব। তো মাংস থেকে যে জল বেরিয়েছিল সেটি শুকিয়ে গেলে আর মাংসের কালারটা পুরো চেঞ্জ হয়ে গেলেই বুঝবেন সব মশলা মাংসের ভেতরে খুব সুন্দর করে ঢুকে গেছে আর মাংসটা প্রায় সেদ্ধও হয়ে গেছে। এবার পরিমাণ মতন গরম জল দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম হাফ চামচের মতো গরম মশলা গুঁড়ো আর ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব। রেসিপিটি বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তবে অবশ্যই ফলো করে দেবেন। ধন্যবাদ।